হালকা মশলায় মজাদার কিছু খেতে চান তাহলে আমার এই রেসিপিটা ফলো করে রান্না করুন। কথা দিচ্ছি অনেক মজা হবে, অনেক টেস্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা, অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। সবাই রান্না করেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে রান্নার কাজে শুরু করি। এই রান্নাটা যে কোনো মাছ দিয়েই করতে পারেন। আমি এখানে নিয়েছি ফেন্সি কাপ মাছ, ডাটা দিয়ে রান্না করব, আলু আর ডাটা দিয়ে। মাছ একদম পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার লাস্ট ধোয়া দিব, একটু লবণ দিয়ে ধুয়ে নিব। তাহলে কি হবে, মাছের শরীরে যে আষ্টে একটা গন্ধ থাকে সেটাও থাকবে না। মনে তৃপ্তি আসে এভাবে ধুয়ে নিলে। মাছটা মাখিয়ে নিব, একটু ভাজার জন্য হালকা করে ভেজে নিব। হলুদ দিলাম, মরিচ দিলাম আর লবণ দিলাম, দিয়ে মাখিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। মাছ যত ভালো ধুবেন খেতে তত টেস্ট ভালো হবে। আমাদের দিকে মুরব্বিরা বলে, মাছ ধাও চেখে আর মাংস ধাও রেখে। এবার মাছ ভাজার জন্য একটা কড়াই বসালাম, তেল দিয়ে দিব পরিমাণ মতো। কড়াইয়ের চারিদিকে একটু মেলে দিলাম, যেন সাইডে মাছ গেলে যেন শক্ত হয়ে লেগে না যায়। হিট হয়ে গেছে কড়াই, এবার মাছ দিয়ে দিলাম। আর সব সময় কড়াইটাও ধোয়া ওঠা হিট করে নিয়েই মাছ দিবেন, তাহলে মাছ আর লেগে যাবে না। অনেকের কমপ্লেন থাকে মাছ লেগে যায়। দেখুন উল্টে দিচ্ছি, একটুও মাছ লেগে নাই। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মাছ তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না। মাছটা তুলে নিচ্ছি। আমি সবসময় লোহার কড়াতেই ভাজি, আজকে অলসতা করে এখানেই ভেজে নিয়েছি। পেঁয়াজ দিলাম 2টা, একটু বাদামি রং করে ভেজে নিব। বাদামি রং হয়ে গেছে, এবার একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো কিন্তু ফ্রিজে রাখা ছিল, ডিপ ফ্রিজে। টমেটোর ওপরে হলুদ আর মরিচ দিয়ে দিলাম, তাহলে কালারটা খুব ভালো আসবে। এবার একটু পানি দিয়ে দিলাম। ধনিয়া জিরার গুঁড়া দিলাম 1/2 চা চামচ করে। পাঁচফোড়নের গুঁড়া সামান্য পরিমাণ। আদা রসুনের বাটা 3 চা চামচ। কাঁচামরিচ বাটা 2 চা চামচ। পেঁয়াজ বাটা 1 চা চামচ দিয়ে খুব ভালো করে মশলাটা আমি ভুনা করে নেব। অল্প অল্প করে পানি দিব আর মশলা ভুনা করে নেব। মশলার উপরে তেল চলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। মশলার উপরে তেল চলে আসছে, এবার কুটে রাখা ডাটা আর আলুটা দিয়ে দিলাম। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর এটা তো কেনা ডাটা, জমি থেকে যদি ডাটা তুলে নিয়ে এসে রান্না করেন সেটা আরও বেশি মজা হয়। আমার আম্মা রান্না করতো এভাবে, খেতে এত ভালো লাগতো। আমার বাপের বাড়িতে কোনো সবজি কেনা লাগতো না, সব সবজি জমিতে চাষ করতো আমার আব্বা। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, 5 মিনিট পরে আবার একটু নেড়ে চেড়ে দিব। আর যে কোনো রান্না কষানোর মধ্যেই কিন্তু স্বাদটা বেশি হয়। যত ভালো কষাবেন তত ভালো রান্নার স্বাদ হবে। আবারও ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি একটু, দেখি কষানো হয়ে গেছে। এবার একবারে ঝোল দিয়ে দিব। ডাটাটা সেদ্ধ হওয়ার মতন। আমি এটা একটু ঝোল ঝোল তরকারি রান্না করব, যেহেতু পাতলা ঝোল করব, সেক্ষেত্রে একটু ঝোল বেশি করে দিলাম। এবার ভাজা মাছগুলো দিয়ে দিব। এই তরকারিটা শীত গরম সব সিজনের জন্যই বেস্ট, অনেক ভালো লাগে। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকলে সব তেলগুলো উঠে আসবে। বলক এসে গেছে। আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণে আসলে তারপরে আমি নামিয়ে নেব। রান্না কমপ্লিট হয়ে গেছে, এর চেয়ে আর ঝোল কমাবো না। এবার ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এভাবে ডাটা দিয়ে মাছ দিয়ে যখন রান্না করবেন তখন অবশ্যই ভাজা জিরার গুঁড়া ব্যবহার করবেন, তাহলে তরকারির স্বাদটা ভীষণ ভালো হবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।